বিষয়গুলোকে যদি আপনার ই-কমার্স থাকতো তাহলে আপনার অ্যাড টু কার্ট বাটন থাকতো না প্রোডাক্টের। তো কারা আমার অ্যাড টু মানে কার্টে ক্লিক করছে, এই তাদেরকে ট্র্যাকিং করাটা হচ্ছে একটা করে ইভেন্ট করা। তো ওই ইভেন্টের মানে ওই ইভেন্টকে ট্র্যাক করার কাজ হচ্ছে ট্যাগ ম্যানেজারের। এবং তার সাথে আরো একটা কাজ আছে, পিক্সেলের নাম তো সবাই শুনছেন আপনারা, তাই না? হ্যাঁ জি ভাই, আচ্ছা। পিক্সেল নিয়ে তো ইন্টারেস্ট। জি ভাই, হ্যাঁ, পিন্টারেস্ট নিয়ে ফেসবুকের পিক্সেল। পিক্সেল নিয়ে ইন্টারেস্ট আছে, পিক্সেল নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, বা আজকে হয়তো টাইম হবে না। আচ্ছা, আজকে ট্যাগ ম্যানেজার দেখেন। ট্যাগ ম্যানেজার এবং পিক্সেল এই দুটো টুলে অ্যাডভান্স টুল। আমি অন্য ব্যাচে সবাইকে মাত্র এখন ওদেরকে ট্যাগ ম্যানেজার আর পিক্সেল দেখাচ্ছিলাম, আর আপনাদেরকে আমি আগেই দেখাচ্ছি, কারণ অন্যান্য জিনিস শেষ করে সে ওয়েবসাইট ধরছি, আর আপনাদেরকে শুরুতেই ওয়েবসাইট ধরছি। তো আপনাদেরকে শুরুতেই জন্য দেখাচ্ছি, এবং আপনারা একবারে শুরু থেকেই অ্যাডভান্স থেকেই শিখেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে একবারে মানে ইনিশিয়ালি শুরু থেকেই শিখেন আর কি, আপনারা শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখেন। যদি কোর্সটা বেসিক, তো আমি চাই আপনারা অ্যাটলিস্ট এখান থেকে শিখে গিয়ে মানে ভবিষ্যতে ভালো জায়গায় কিছু করতে পারেন, যাতে আপনাদের নলেজ থাকে এই বিষয়ে। কারণ আমি যদি এসব না বলি, আপনারা হয়তো কখনো জানবেন না। কারণ আপনারা যে আমি যদি ট্যাগ ম্যানেজার এসে দেখাই দিলাম, এখন এটার অ্যাডভান্সটা আপনারা চাইলে ইউটিউব দেখে অনেক কিছু করে শিখতে পারবেন, কিন্তু এই জিনিসটাই যদি না জানতেন যে ট্যাগ ম্যানেজার নামে কিছু একটা আছে, তাহলে কি আপনি ইউটিউবে সার্চ করতে পারতেন? না 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 ভাই, এটাই দরকার, সূচনাটাই দরকার। হ্যাঁ, এই যে সূচনাটাই দরকার, বেসিকটাই দরকার। বেসিক জানলে অ্যাডভান্স জানা পর্যন্ত ব্যাপার না, বুঝতে পারছেন? সেই জন্য আমি চাইছি যেমন সবকিছু আপনাদের এখানে অনেকগুলো না, আমি জানতাম না কোনটার কি কাজ, তা আপনাদের এগুলো সব দেখা দিচ্ছে। পরবর্তীতে এগুলো স্পেসিফিক ভাবে কন্টেন্ট ধরে ধরে আমরা আরো শিখতে পারবো। হ্যাঁ, আরো শিখতে পারবেন, এবং যেটা ভালো সেটা আপনারা অ্যাডভান্স মধ্যে শিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে কোনো কিছু ট্র্যাকিং করা। আচ্ছা, ট্যাগ ম্যানেজারের মানে একটা মেইন হচ্ছে কন্টেইনার। আমরা ওই যে যখন নতুন একটা ট্যাগ ম্যানেজার অ্যাড করতেছিলাম, তখন খেয়াল করছেন যে কন্টেইনার নাম লেখা আছে, খেয়াল করছেন? কন্টেইনার মানে হচ্ছে একটা প্রপার্টি, মানে এই যে দেখেন অ্যানালাইটিক্সে লেখা থাকে হলো প্রপার্টি। এই দেখেন, খেয়াল করেন, এই যে প্রপার্টি সেটিং, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্সে এই কোডটা এই কোডটা আমরা বসাইলাম, মানে এই কোডটা আমরা এখনো বসাই নাই, সরি, আমরা একটু এখানে পরে যাচ্ছি। আমি একটু হোমে আসি। অ্যাডমিন, দেন অ্যানালিটিক্সে 3টে পার্ট থাকে। একটা অ্যাকাউন্ট পার্ট, একটা প্রপার্টি পার্ট, একটা হচ্ছে ভিউ পার্ট। অ্যাকাউন্ট পার্ট হচ্ছে আপনি কোন কোন অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের ব্যাপার স্যাপারগুলো নিয়ে লেখা থাকে এখানে। প্রপার্টিতে চাই যে আমরা রিমোশন.com একটা প্রপার্টি, এখন আপনি চাইলে আরো প্রপার্টি এখানে ঢুকাইতে পারেন, মানে আপনার 10টা ওয়েবসাইট আছে, তাহলে আপনার 10টা প্রপার্টি। আর একটা প্রপার্টির বিভিন্ন মানে ভিউ গুলো কেমন হয়, মানে ভিজিটর, গোলস, কন্টেন্ট, এই সবগুলো একটা ভিউ মানে হচ্ছে যেটা আপনি ওই যে হোমে গিয়ে ভিজুয়ালি দেখতেছেন যে কতজন ট্রাফিক, কতজন কি, সেই জিনিসগুলো হচ্ছে ভিউ। একই জিনিস এখানে যেমন প্রপার্টি, গুগল ট্যাগ ম্যানেজার আসলে আবার সেই জিনিসটাকে বলা হয়েছে কন্টেইনার। মানে এখানে ওই যে যখন কন্টেইনার তার মানে আমাদের ওয়েবটা একটা কন্টেইনার, বুঝতে পারছেন? এখানে বলা হয় কন্টেইনার ট্যাগ ম্যানেজারে, আর অ্যানালিটিক্সে গিয়ে হয় প্রপার্টি। আচ্ছা, তারপর একটু ব্যাক করি। ট্যাগ ম্যানেজার আরো 3টা অপশন থাকে, মানে বিষয় থাকে আর কি। একটা ট্যাগ, একটা হচ্ছে ট্রিগার, একটা হচ্ছে ভেরিয়েবল, বুঝতে পারছেন? আবার বলেন কি কি বললাম, ট্যাগ ম্যানেজারে কি কি থাকে? ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল। ট্রিগারটা কি? হ্যাঁ, বুঝাই। ট্রিগার যখন আসবে তখন বুঝাই, এক এক করে বুঝাই। ট্যাগ হচ্ছে কোনো কিছু ট্র্যাকিং করার একটা অপশন, আর ট্রিগার হচ্ছে ফাঁদ। মানে ফাঁদের মধ্যে পড়লেই না আপনি ওই যে ধরেন ওই যে আমরা বিভিন্ন কিছু ফাঁদ দেখছি না, মানে থাকে ওখানে, মানে কি পা দিলেই না আপনি ওখানে ওই যে আপনার ধরেন উপর থেকে জালটা আপনার মাথার উপর পড়বে, তাই না? এরকম ব্যাপার। হ্যাঁ, ওই ট্র্যাপ আপনি ইংলিশ বাংলা যাই বলে দেখছি। তো ফাঁদের মধ্যে পা দিলেই না ওই জাল হোক বা যেটা হোক, মানে যেভাবে আপনাকে আর কি ধরবে সেটা কাজ করবে। ট্যাগ ম্যানেজার ঠিক ওই জিনিসটাই করছে। ট্রিগার হচ্ছে ফাঁদ। ধরেন আমার ওয়েবসাইটের ট্রিগার হচ্ছে এইটা, এই যে এই বাটনটা, মানে এই বাটনটাতে ঠিক না করা পর্যন্ত কিন্তু ট্যাগ ফায়ার করবে না। মানে ট্যাগ ট্রিগার ছাড়া চলে না, মানে ট্রিগারের পিছনে ট্যাগ থাকে। মানে ধরেন ট্রিগার হচ্ছে ফাঁদ, ট্যাগ হচ্ছে জাল, উপরে থেকে জালটা যেটা পড়বে। তার মানে যখনই আপনি ডিরেক্ট কল মি বাটনে ক্লিক করবেন, তখনই মানে ফাঁদে পা দিলেন, আর আমার ট্যাগটা আপনাকে ট্র্যাক করে ফেললো। বুঝে ফেলছেন? আচ্ছা, আর
ভেরিয়েবল হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে বেশি বেশি হয়। ভেরিয়েবল হচ্ছে ধরুন আপনার একটা মানে বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন জিনিসের যখন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয় তখন সেটা ভেরিয়েবল হিসেবে কাজ করে। তো ভেরিয়েবল আমাদের এই মুহূর্তে লাগতেছে না, আপাতত ট্যাগ ট্রিগার দিয়ে হচ্ছে আপাতত। ভেরিয়েবল এই অ্যাডভান্স লেভেল মানে মানে যখন ই কমার্স সেটআপে যাবেন তখন লাগবে এটা। তো ওগুলো আপনার পরবর্তীতে শিখে নিয়েন আর কি। তো এটা হচ্ছে, তো আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারকে কি করলাম বলেন তো? ট্যাগ ম্যানেজার কার সাথে ইন্টিগ্রেট করলাম? এই টুলসের সাহায্যে, ওয়েবসাইটের সাথে। এখন ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার আছে। এখন এই যে আমাদের এতগুলো কোড, আমি প্রথমে বলছিলাম যে যত কোড আপনি আপনার হেডারে বসাবেন তত আপনার সাইজ স্লো হয়ে যাবে না? জি এই জন্য আমরা এই এইটা এইটা এই কোডটাও আমাদেরকে কোথায় বসাতে হতো বলেন তো? আমাদেরকে ওয়েবসাইটে হেডারে বসাইতে হতো, কিন্তু আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে বসাবো, আমরা হেডারে বসাবো না, কারণ আমরা চাচ্ছি না আমাদের ওয়েবসাইটে এত কোড বসায়, কারণ যত জাভাস্ক্রিপ্ট কোড বসাবেন তত আপনার সাইট ভারী হয়ে যাবে, তো আমার লোডিং স্পিড কমে যাবে, তখন এসইওর ক্ষেত্রে সেটা প্রবলেম। আমরা এই কোডটা আমরা ওয়েবসাইটে না বসাই, এটা আমরা ট্যাগ ম্যানেজারে বসাবো। ধরেন এ হচ্ছে, ধরেন এর হচ্ছে মানে আমি লাইন করছি, মানে এর সাথে এর বন্ধুত্ব করে দিচ্ছি, ভালোবাসা করাইছি, এখন আমি এর মাধ্যমে সব কাজ করব, বুঝতে পারছেন? এখন আমি ট্যাগ ক্রিয়েট করে, দেখেন এই যে ট্যাগে যান, ট্যাগ, আচ্ছা এরপর হচ্ছে নিউ, এই যে নিউ, এখানে নিউ ট্যাগে যাবেন, এই যে নিউ গেলে দেখেন এই যে এখানে নাম দেবেন, কিসের নাম? গুগল অ্যানালিটিক্স সেটআপ, মানে গুগল অ্যানালিটিক্স এরকম নাম দেবেন, এখানে এখানে নাম চেঞ্জ করা যায়। যে এরপর আপনি এখানে ট্যাগটা দিবেন, যে ট্যাগ এখানে ডিফল্ট করাই আছে, দেখেন গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালাইসিস, এই যে এটা আনবেন, ক্লিক করেন, জাস্ট ক্লিক করে চলে আসলো। এই যে পেজ ভিউ, এখানে যে সিলেক্ট সেটিং ভেরিয়েবল, ঠিক আছে, এই যে নিউ ভেরিয়েবল নেবেন একটা, এই দেখেন এই যে ট্র্যাকিং কোড, এই দেখেন খেয়াল করেন এখানে আপনার ট্যাগ ম্যানেজারের উপরে একটা ট্র্যাকিং কোড আছে, এই যে খেয়াল করছেন, মানে আমরা এই কোডটা না ইউজ করি, এই যে ট্র্যাকিং কোডটা, এটা নিলেও আমরা কাজ চালাতে পারবো। এটা দিয়ে আমরা কি করব, এখানে আমরা যে ট্র্যাকিং কোডটা বসাই দেব, বুঝতে পারছেন? করার পর এই কোডটা কখন জানি ক্রিয়েট হয়? অ্যাকাউন্ট খোলার পর? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট এটা খোলার পর, ক্রিয়েট হয় তখন? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আমি একজনকে স্ক্রিনে দেখাই দেবো, সমস্যা নেই, যারা নতুন আছেন। আচ্ছা এখানে আমরা এই কোডটা পাইলাম, এখানেও নাম দেবো, এখানে কি যে গুগল অ্যানালিটিক্স ট্যাগ ভেরিয়েবল, যেহেতু এটা ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলের কথা বলছিলাম, এই যে ভেরিয়েবল একটা কোড পাইলাম এটা আমরা। আচ্ছা এরপর আপনারা এখানে ব্যাক করতে হবে আর কি, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না এখানে, কারণ আমার অলরেডি একটু করা আছে। তো আপনারা যখন এটা করবেন তখন সেভ করেন ওখানে, করার পর নিচে এসে ট্রিগার, ট্রিগার হচ্ছে গুগল অ্যানালিটিক্স কখন কাউন্ট করে বলেন? যখন আপনার ওয়েবসাইটে কোনো একটা মানুষ পেজ ভিউ করবে, মানে যে কোনো পেজ ভিউ করুক, তখনই আমার ওয়েবসাইটে মানে আপনি তাকে ট্র্যাকিং করবেন। তাহলে অল পেজ, এখানে এই যে ট্রিগার, ট্রিগার মানে হচ্ছে অল পেজ, মানে আমার যে পেজে ভিজিট করুক এই যে অল পেজ, এই যে ট্যাগ আর ট্রিগার, বুঝতে পারছেন? ট্রিগার মানে অল পেজ, মানে আমার যে কোনো পেজে ভিজিট করার সাথে সাথেই তাকে আমি ঘাপ করে ধরে ফেলবো যে ভাই পালাবে। জি ভাই। পেজে দিয়ে রাখি। হ্যাঁ অল পেজ, এইটা জিনিস ক্লিয়ার সবার? জি তার মানে আমাকে কি করা লাগলো না, আমাকে কোডটা আর আমার হেডারে বসাইতে হলো না। এভাবে আমরা কি করলাম, তাহলে এটা ট্যাগ ম্যানেজারের থ্রুতে গুগল অ্যানালিটিক্স অ্যাড করলাম। হ্যাঁ এটা কে দেখাইতে পারবেন বলেন? আমি দেখবো স্ক্রিনে, কিন্তু আমি কিছু বলবো না। আপনি কে সাহস করে দেখাইতে পারবেন যে কাজটা দেখালাম? পারবেন কেউ? আমি পারতাম, কিন্তু আমার ল্যাপটপ নাই এই মুহূর্তে। ভাই আমি পারবো, কিন্তু নেট তো করবে এখানে। আচ্ছা, রবিন ভাই নাই ক্লাসে? রবিন ভাই কি হয়েছে? আচ্ছা তুই রবিন ভাই পারবেন না? পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা রায়ান ভাই পারবেন না? ইয়াসিন শেখ ভাই পারবেন? ভাই ওয়েবসাইট এখনো নি নাই। ধ্রুব ভাই? ওয়েবসাইট লাগবে কেন? ওয়েবসাইট তো লাগতেছে না এই মুহূর্তে। ওয়েবসাইট না হলে তুমি ও ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা ওয়েবসাইট তো, আচ্ছা 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 রোশন ভাই করেন তাহলে। আচ্ছা রোশন ভাই করেন তাহলে, জি ভাই। আপনি করে দেখান কি দেখাইলাম। ভাই আমি দেখছি, বুঝি নাই কিছু ভাই। এটা তো সমস্যা ভাই, আমার আপনি দেখতে আপনাকে তাহলে আপনি বারবার ভিডিও দেখে আপনি একটু মানে জিনিসটা ভালো করে বুঝবেন। আমাকে বাসায় সময় দিন। হয় স্ক্রিন শেয়ার করে করতে পারবো,
আপনি বলে বলে, আর নাহলে আমাকে ভিডিও দেখে করতে হবে আবার। আমি বলে বলে করলে আপনি কিছু শিখবেন না, এটা হলো সমস্যা। কারণ আমি বললাম আপনি করে ফেললেন, ওই কাজটা হয়ে থাকলে আপনি ট্রাই করবেন না, এই জন্য আপনাকে আমি বলি না। মানে আমি সবসময় চাই যারা পারে তারা করুক, কারণ তারা পারে। যারা পারে না তাদেরকে আমি যদি বলে বলে করাই, সে আর নেক্সট টাইম ওটা প্র্যাকটিস করবে না। মানে আপনি এখন চাইলে বাসায় গিয়ে নিজ দায়িত্বে, মানে আপনার যদি শেখা হলো না, আপনি না, প্র্যাকটিস, আমার প্র্যাকটিস করার জন্য ভাই আরেকটা সাইট আছে, সমস্যা নাই। আপনি ওই যে যারা যাদেরকে পারে না তাদেরকে আমি যদি বলে দিই, তারা আর নেক্সট টাইমে গিয়ে ওটা দেখে না। আচ্ছা ঠিক আছে, আপনি করেন আরেকবার, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্টপ করলাম। আরে জীবনটা বেদনা। ও প্রচন্ড গরম, মানে ঘেমে যাচ্ছে, এত গরম আজকে। আপনাদের কি ওখানে গরম নেই আজকে? প্রচন্ড গরম। আমি কি ভাই স্ক্রিন গরম শেয়ার আসবো? আসলে। প্রচন্ড গরম। হ্যাঁ আমি তো সার্চ স্পিকার করার কনসোলটাও জন্য। কি হ্যালো ভাইয়া? হ্যাঁ বলেন। ভাইয়া সার্চ কনসোলটাও কি, সার্চেরটা যে কনসোল যেটা ওটাও কি প্লাগইনে নেওয়া যায় নাকি? প্লাগইন দিয়ে সবই দেওয়া যায়, কিন্তু এত প্লাগইন ইউজ করা তো ঠিক না। যত কম প্লাগইন ইউজ করুন ততই ভালো। মানে আপনি তো কোড, মানে ওয়ার্ডপ্রেসে গিয়ে ওই একটা লাইনের কোড করতেই পারতেছেন, তো এটার জন্য কেন প্লাগইন লাগবে আপনার? হ্যাঁ সার্চ কনসোলটা আপনি ইওস দিয়ে করতে পারেন, ইওসটা আপনি সার্চ কনসোল বসালেই হবে, প্লাগইন লাগবে না। ইওসতে গিয়ে টুলসে যা দেখবেন যে ওখানে Plugin ইওস লাগবে সার্চ কনসোল নামে একটা আছে, প্লাগইন লাগবে না। আমি দেখাবো। দেখতে পারতেছেন? ইওসতে গিয়ে আপনি হচ্ছে ওই দেখবেন যে ওখানে নিচে হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স নাকি এরকম কিছু একটা আছে, এখানে গিয়ে দেখবেন যে ওখানে সার্চ কনসোল, বিং এরকম আছে, গুগল সার্চ কনসোল এরকম অপশনগুলো আছে। ওখানে গিয়ে আপনি কোডটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, করেন। কই কই যাবো বলেন ভাইয়া? কোথায় যাবেন মানে শুরু করেন আমি দেখি। এখানে, গুগল এখানে তো ভাইয়া, হ্যাঁ আমি তো ওয়েবসাইটের কিছু দেখাই নেই, আপনি ওয়েবসাইটে কেন গেলেন? হ্যাঁ আপনি ট্যাগে যান, জি। ট্যাগ নিচে কি ওভারভিউ নিচে ট্যাগ বাম পাশে নিচে দেখেন। আচ্ছা, এটা কপি করতে হবে এখন? না ভাই কপি করতে বলিনি, আপনি আপনি ট্যাগ, ও ট্যাগ ম্যানেজার তো এখনো বসান নাই না? আচ্ছা ট্যাগ ম্যানেজার, আচ্ছা ওয়েবসাইটে যান, এখন ওয়েবসাইটে যান তাহলে। আমি ভাবছি আপনি ওটা করছেন। না, এখন না, প্লাগইনে যান, প্লাগইন। এই জায়গায়, হ্যাঁ এটা আমি প্লাগইনটাই খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি আপনি ঝামেলায় সি পড়ছি। প্যানেলে থাকলে কিভাবে প্লাগইন পাবেন ভাই? আপনি সি প্যানেলে কেন, আপনি ওয়ার্ডপ্রেস বুঝেন, তাহলে বুঝেন উনি কোথায় আছে, কি খুঁজে, তাহলে পাবে কেমনে? আপনি থাকবেন যে সি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, আপনি গেছেন সি প্যানেলে, সি প্যানেলে কাটেন। সি প্যানেলে তো দরকার নেই আর, সি প্যানেলতে একদিনেই কাজ করলেই শেষ, সি প্যানেল তার কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, রামায়ণ পড়ে সীতাকে সকালবেলা উঠে আপনাদের অবস্থা। আবার সি প্যানেল যাচ্ছেন কেন? এটা তো সি প্যানেল। আপনি আপনার আপনি ওয়েবসাইটের নামটা ভাই, লেখেন আগে। ওয়েবসাইটের লগইন নাম লগইন, আগে। হ্যাঁ এখানে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, WP ওই যে নিচে আছে দেখেন। হ্যাঁ আচ্ছা প্রত্যেকে ভিডিও গুলো দেখে, আমি কালকে সবার কাছ থেকে দেখবো। ওই যে রায়হান ভাই বললো ক্লাস দেখেনি ঠিক মতো, নেওয়াজ ভাই বললো যে হচ্ছে ওনার পিসি নাই, মল্লিক ভাই বললো যে ওনার নেট সমস্যা। কালকে সবার কাছে টাস্ক দেখবো, এটা হোমওয়ার্ক, এখন থেকে হোমওয়ার্ক দিতে হবে আপনাদেরকে, প্রচুর প্রেসার রাখতে হবে আপনাদেরকে। কারণ দিন শেষে আপনারা যদি আর্নিং না করেন, ওই তাহলে আপনাদেরকেও আটকে রাখবে এবং আমাকেও বলবে যে ভাই আপনি আর্নিং করতে পারেননি স্টুডেন্টদেরকে দিয়ে। সো এটা আমার জন্য ব্যর্থতা। সো অবশ্যই আপনারা এখন থেকে আপনাদেরকে প্রেসার দিয়ে কাজ করে নিতে হবে। কি ভাই লগইন হয় না? ওটাই তো দেখা যাচ্ছে, এটা কি প্রবলেম হলো আবার? লগইন না হলে আর কি করার। ঠিক আছে তাহলে আপনার বাসায় হোমওয়ার্ক করে নেন, তাহলে ওটা লগইন করতে হবে। ভাই এটাকে আমি দেখাবো, একটু চেষ্টা হ্যাঁ করবো, আপনাকে পারি কিনা? আপনাকে তো বলছি দেখান। আচ্ছা ভাই আপনি তাহলে নেট প্রবলেম, একটু কেটে দেন। হ্যাঁ হোমওয়ার্ক করে নেন রোশন ভাই, আপনার জন্য হোমওয়ার্ক থাকলো এটা। আমি এখন থেকে যা ক্লাসে করাবো সব এখানে ক্লাসে যতটুকু সম্ভব হবে, আবার বাকি থেকে না করতে হলে বাসা থেকে করে নেবেন, কোনো ছাড় নেই।
ক্লাস দেখে দেখে যাবেন, পরে করবেন না, পরে আবার 2 দিন পর বলবেন যে ভাই আমি তো বুঝিনি এই জিনিসটা। এটা হবে না, প্রত্যেকে টাস্ক করতে হবে। আচ্ছা, আনিমা আনসারি আপু আছেন ক্লাসে? উনি কি শুধু আসে আর চলে যায়? উনি করেন এটা কি ক্লাসে? দিতে কারা কারা আছেন না? আপনারা আসেনই হচ্ছে 1 জন 2 জন, প্রত্যেকের 2টা করে আইডি আছে। 1 2 3 সব ডাউনলোড করে দেখি। 5 6 7, অনলি 7 জন ক্লাসে। চিন্তা করেন, আমি কাল থেকে মানে 10 জনের নিচে হলে ক্লাসই করবো না। ঠিক আছে, থাকেন, ক্লাস বন্ধ করে দিব। 2 জনের মিলে 7 জন। বুঝেন? নাহলে আপনাদেরকে থামাই রেখে অন্য নতুন ব্যাচ নিয়ে আপনাদের এই এরকম 10-12টা ক্লাস নিয়ে তারপর আপনাদের সাথে মার্চ করবো আবার। কারণ এই 7 জন 5 জন নিয়ে সারাদিন 4 ঘন্টা চিল্লাচিল্লি করা খুব সমস্যা। ভাই আমি কি করবো? রিমন ভাই আমি কি কাজ শুরু করবো? নেট প্রবলেম। আপনি আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে WP অ্যাডমিনে ঢোকেন। ভাই আমি পারবো কাজটা। ফ্যামিলি বের করে রওশন ভাই যদি একটু মিউট করতো তাহলে সুবিধা হতো, আমার কান নষ্ট হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে এখানে আছে অ্যানালাইটিক্স আর আছে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা এই দুটোরে হচ্ছে ওয়েবসাইট, আমাদের নিজেদের ওয়েবসাইটের সাথে হচ্ছে ইনক্লুড করব ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ফার্স্টে ওয়েবসাইটে যে এখান থেকে অ্যাপারেন্সে ঢুকবো। অ্যাপারেন্স থেকে আমরা যাব হচ্ছে থিম এডিটর। আচ্ছা, আপনি প্লাগইন দিয়ে করেন, ওই থিম এডিটর তো দেখাইলাম। আচ্ছা হ্যাঁ, তো প্লাগইন দিয়ে করা যায়। হ্যাঁ, প্লাগইন দিয়েই করতেছি। ফার্স্টে যাই প্লাগইন, অ্যাড নিউ। এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দেব। আপনি ওয়েবসাইটটা জ্যাম ফাইল করে বানাইছেন? না ভাই, কারণ মানে 90 টাকা খরচ করে একটা আর ফ্রি হোস্টিং নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, করে ভালো। এটাই যে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। রওশন ভাই দেখেন, টাস্কগুলো একটু দেখেন, আরেকবার অ্যাক্টিভ দেখুন। করলাম। অ্যাক্টিভ করে আমরা এরপরে যাব প্লাগইনে যে সেটিং এ যাব, এই এটা খুঁজে। আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা খুঁজবো গুগল ট্যাগ ম্যানেজার কোথায়। এখানে সেটিং এ যাব। এখন এখানে হচ্ছে গুগল এই যে ট্যাগ ম্যানেজার আইডি, আমাদের কাছে এখানে একটা আইডি আছে, এটাকে যদি ক্রস দিই, এই যে জিএমটি মানে গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে এটা ওই কপি কি হবে? কপি হবে, হইছে কপি। এটাকে শুধু আমরা এখানে দিয়ে সেভ চেঞ্জেস করে দিব। এখন আপনি একটা প্লাগইন এক্সটেনশন অ্যাড করেন, যেটা আপনি চেক করেন যে আপনার কাজটা হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে গুগল, এটাও আমরা করব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লিখে প্লাগইন সেট করব। না, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, গুগল ট্যাগ এক্সটেনশন নাকি অ্যাসিস্ট্যান্ট? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা ক্রোম ওয়েব স্টোরে ঢুকি। শাকিল ভাই কি আছেন ক্লাসে? ভাই এটার সাথে আরেকটা কাজ করে ফেলি, আমরা অ্যানালাইটিক্সটাও গুগল ট্যাগ ম্যানেজারের সাথে জি করে ভাই। ফেলি, ইনক্লুড করে ফেলি। আছি। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। এক্সটেনশনটাকে নামান।
এই যে আচ্ছা, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। টিএনটি। হুম, এটা আসছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ হয়ে গেছে। এখন এখানে এইটাকে আমরা হেডারে না দিয়ে এটার সাথে ট্যাগ ম্যানেজারের সাথে এটাকে লিংক করব। করার জন্য আমার হচ্ছে এই ট্র্যাকিং আইডিটা দরকার হবে। কপি কপি করলাম। এবার এখানে আসবো, এখানে হচ্ছে আমরা একটা নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট বা এখানে নিউ ট্যাগ ক্রিয়েট করি। অ্যাড নিউ ট্যাগ। সবাই কি দেখতেছেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, ওয়েট করেন। ইভেন তো আসতেছে কই? একটু সময় নিচ্ছে, নেটের জন্য সমস্যা করতেছে। নেটে বলে একটু নেটটা ঠিক করে নিন, বলেন যে নেট বাই ফাস্ট লাগবে, অনলাইন ক্লাস করতে হয় তো, ওদেরকে বলবেন। ভাই আমার এখানে তো কোনো ওয়াইফাই নেই, এটা হচ্ছে আমি গ্রামীণে নেট কিনি। আচ্ছা আচ্ছা, না না আমি তো তাই করি, বাংলা লিঙ্কে করি, ক্লাস নিচ্ছে আপনাদের হটস্পট দিয়ে। কিন্তু ভাই আমার গ্রামীণ হচ্ছে পুরো ডাকাত, 25 GB 998 টাকা নেই, 30 GB। আপনি এই জন্য বাংলা, আপনার বাংলা লিঙ্ক 4G পায় না? কিছুই নেটওয়ার্ক পায় না, আর শুধু গ্রামীণটাই পাই। হ্যাঁ, আচ্ছা ওখানে ই করেন, ট্যাগ, এখানে আমরা একটা ট্যাগের নাম দিই। হ্যাঁ নাম দেন, কি নাম দিব ভাই? কিছু দেখেন একটা গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স লিখে দিই। গুগল অ্যানালিটিক্স। এখানে গুগল অ্যানালিটিক্স লিখে দিই। অ্যানালিটিক্স দিলাম। এবার এখানে হচ্ছে আমরা একটু কাজ করি, এটাকে এই ট্যাগ কনফিগারেশন সবকিছু রেডিমেড দেওয়া আছে, শুধু একটাকে একটু সিলেক্ট করে দিতে হবে। না না আপনি ই করছেন, লার্ন মোরে ক্লিক করছেন, ওখানে না, উপরে আবার যান, এই পাশে ট্যাবে যান। ও আচ্ছা, হ্যাঁ, ওখানে click করেন। এরপর উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ ওখানে ক্লিক করেন। আচ্ছা সরি, এখানে হচ্ছে ইউনিভার্সাল এই অ্যানালিটিক্স, এটাকে একটু ই করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। হুম, এবার এখানে হচ্ছে এটাকে দিব হচ্ছে আমরা, ওইটা পেজ ভিউ থাকে, ওটা ঠিক আচ্ছা আছে, এটা মনে হয় কোনো কাজ ছিল না, এটা ঠিক আছে। এটাকে দিব নিউ ভেরিয়েবল, সেটিংস, নিউ নিউ ভেরিয়েবল, ভ্যারিয়েবলস। এটা একটু দাঁড়ান। আচ্ছা, এখন এখানে হচ্ছে ট্র্যাকিং আইডিটা দিয়ে দিব, যেটা আমরা কপি করছিলাম, পেস্ট। ওখানে নামটা দেন, নাম দেন, উপরে নাম দেন, দেখেন এখানে ভাই, ওই যে উপরে নাম, ওই যে নাম দেখেন, ভেরিয়েবলটার নাম দেন একটা, আচ্ছা হ্যাঁ, লেখেন সংক্ষেপে লেখেন, variables গুগল জিএ, সংক্ষেপে লিখে রাখেন যাতে বুঝবেন, জিএ ভেরিয়েবল কোড ট্যাগ বা ট্র্যাকিং কোড। ট্র্যাকিং আইডিটা গুগল অ্যানালিটিক থেকে নিতে হবে না? হ্যাঁ অ্যানালিটিক্স থেকে তো নিয়ে আসলো ট্র্যাকিং কোড। ওকে। দেখেন তো ভাই কোথা থেকে নিয়ে ঠিক আসলেন আছে। কোডটা, দেখেন একটু, দেখেন কোথা থেকে আমরা নিয়ে হচ্ছে এখান থেকে নিয়েছিলাম, এই যে উপরে, এটা হচ্ছে এই যে হেডারে যেটা দিতে হতো আমরা সেটা না দিয়ে বরং উপরে ট্র্যাকিং আইডিটা নিয়ে নিচ্ছি, যে এখান থেকে ট্যাগ ম্যানেজারের সাথে আমরা গুগল অ্যানালিটিক্সটাকে সংযোগ করব। এটা বা এটা অটো থাকবে তাই না? এবার সেভ দিলেই হয়ে যাবে। হ্যাঁ আপনাদেরকে, হ্যাঁ এখানে যদি আমরা আচ্ছা আপনাদের save ই দিলাম। করা আছে, নাম প্রেজেন্ট করা আছে তাই না? জি ভাই না করা তো। হয়েছে। হ্যাঁ কখন করলাম করা আমি হয়েছে। present? কে বললো এই কথা, কখন করে? হ্যাঁ আমি করছি, আমি মাঝখানে ছিলাম না, আমার ভার্সিটি ক্লাস ছিল তো এই জন্য মাঝখানে ছিলাম না আমি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ট্রিগারে যান, ট্রিগার, এই ট্রিগার, হ্যাঁ হ্যাঁ ট্রিগারটাই এই অল পেজ, এই যে অল পেজেস দিব আমরা। করাই আছে অল পেজ। হুম, আচ্ছা কিন্তু এখানে নাম দিতে হবে। কোথায় গেলেন?
না না, আপনি ওখানে কেন গেলেন? দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ক্রস করেন, ক্রস করেন। ট্রিগারে আপনার তো কিছু করা লাগতো না, আপনি কেন এই করলেন? দেখি একটু ব্যাক করেন, দেখি নিচে যান। আচ্ছা, আর নিচে এটা নামার মাইনাস, কোনো অপশন নেই ভাই। মাইনাস করেন, এটা মাইনাস করেন, ওটা কি একটা করছেন, এটা মাইনাস করেছিলেন। হ্যাঁ, শুধু ট্রিগারে ক্লিক করেন। মাইনাস করে এবার এটা করে হ্যাঁ, অল এই পেজ যে অল সিলেক্ট করেন। পেজেস। হ্যাঁ, হয়ে গেছে। হয়েছে তো, হয়েছে। এখন এখন সেভ সেভ করেন। দিলে হচ্ছে। হ্যাঁ, সেভ করেন। সেভ করলে হবে না, সেভ করবো আরো কাজ আছে, দাঁড়ান একটু দাঁড়ান, কি বলতেছে? The container already has a tag with same name. Please choose a different name. ও আচ্ছা, ওখানে চেঞ্জ করেন। এখানে এই নামটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, চেঞ্জ করেন। গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং লেখেন। Tracking, Google Analytics tracking. Okay. সেভ করেন দেখি। একটু ওয়েট করেন। হয়ে গেছে। এখন হয়নি, সাবমিট করেন, ওই সাবমিট হয়নি, উপরে সাবমিট করতে হবে, প্রত্যেকটা ট্যাগ বানার পর সাবমিট করতে হবে। হ্যাঁ, সাবমিট করেন, সাবমিট করেন। এখন এখন এটা নাম দেন, একটা যে কোনো একটা লেখেন, গুগল অ্যানালিটিক্স জিএ ট্র্যাকিং কোড বা গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং লেখেন জাস্ট, তাহলেই হচ্ছে। এই নামগুলো কেন লিখতে হবে? এখন তো আপনার একটা নাম, ওরা অপশনাল, লাগবে না। পাবলিশ করেন, পাবলিশ। এবার এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আর গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড হইলো কিনা সেটা আমরা চেক করবো। এখন আপনার ওয়েবসাইটে যান, অন্য একটা ট্যাবে চলে আসছে। আপনার ওয়েবসাইটে অন্য একটা ট্যাবে যান, আর অন্য একটা ট্যাবে আপনার ওয়েবসাইটে যান। আচ্ছা, এখানে এটা কি ব্রাউজার আপনার? এজ মাইক্রোসফট ক্রোম তো ল্যাপটপ তো এর স্লো বানায় ফেলে খালি খালি, কেন জানি। এই যে আচ্ছা, এখন ওপেন ট্যাগ ম্যানেজারটা এই করেন। এখন এই যে সবুজ হয়ে গেছে। না, ওটা না, এনাবল করেন ফার্স্ট টাইম। হ্যাঁ, এনাবল করেন। আচ্ছা, এনাবল করে এবার রিলোড করব। হ্যাঁ, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আর অ্যানালিটিক্স শো করতেছে কিনা। আগে দাঁড়ান, একটু দাঁড়ান, সময় দেন, লোড নেই। যে গুগল ট্যাগ ম্যানেজার ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স এখন এই যায় চলে আসছে, দেখছেন? জি, তার মানে দুইটা জিনিস আপনার ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এইটাই আজকে বেসিক্যালি আপনাদের ই ছিল কাজ। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, নেক্সট ক্লাসে আমরা পিক্সেল নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস তো করবেনই, প্র্যাকটিস আচ্ছা, তো করতেই এটা হবে। আমি আবার করতে পারবো না, মানে আনডু করতে পারবো না, মানে নেওয়া যায় সবকিছু তো আনডু করতে চান কেন? আনডু তো করতে পারবে না, কেটে দিলেই তো হচ্ছে। মানে আনডু করার কোনো অপশন নাই, মানে কেটে দিতে হবে। ভাই এখানে ওয়ার্ডপ্রেসটাকে রিসেট দেওয়ার যে প্লাগইনটা ছিল, ওই প্লাগইন দিয়ে তো রিসেট করতে পারছি না। মানে এর ভিতর অনেক ইচ্ছা মতো যাচ্ছে, তাই ইনক্লুড করে ফেলছি। কি রিসেট দেবেন বুঝিনি, আরেকবার বলেন। মানে পুরো ওয়ার্ডপ্রেসটা নতুন করার পরে যে যে ইয়েটা থাকে ডিফল্ট সেটা আনতে থিম যাচ্ছেন? বা যা কিছু। সেটা আনতে হ্যাঁ। চাচ্ছেন? আপনি এতে প্লাগইনে যান, জি ভাই। প্লাগইনে যান। আচ্ছা, প্লাগইন, এই যে উপরে অ্যাড নিউ। হ্যাঁ, ওখানে লেখেন যে নতুন একটা প্লাগইন না, যে ডব্লিউপি ওয়ার্ডপ্রেস রিসেট। রিসেট, এটা লিখছি, এটা আছে অলরেডি ইনস্টল করা। ওটা পারেননি তাহলে আপনি একটু স্ক্রিনে আসেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি তো স্ক্রিন দেখি না আপনার। ভাই করতেছে, একটু টাইম নিচ্ছে মনে হয়। চলে আসছে। আচ্ছা, এখন এই প্লাগইনের ভিতর যাই। কোনটা নিছেন দেখি, আপনি কোনটা নিছেন? আচ্ছা, টুলসে গেলে তো হচ্ছে, এই যে টুলসে এই যে ডাব্লিউপি রিসেট, হ্যাঁ, ওখানে যান। এটা
এটা আবার কোনটা নিছেন? একটু নিচে আসেন দেখি। রিসেটে যান দেখি। আচ্ছা রিসেট, এই যেখানে রিসেট লিখলেই রিসেট দিলে হয়ে যায়। সিলেক্ট অল করেন। আচ্ছা, এটা অন্য একটা প্লাগইন, এটা আমি করি নাই, দেখেন তো কি কি আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি যেটা করছেন ওইটাই দিই, এটা মনে আচ্ছা, হয় কাজ এটা করতেছে না, এই যে এটা লিখলাম reset। এটা ডিলিট করেন, অন্য একটা প্লাগইন আনেন। আচ্ছা তাহলে আমরা নতুন একটা প্লাগইন নিই। আপনার স্ক্রিনে তো ছোট হয়ে গেল কেন? বুঝতে পারতেছি না। আচ্ছা প্লাগইন, ওই প্লাগইনটাকে ডিলিট করেন, দুটো প্লাগইন একসাথে কাজ করবে না, ওই প্লাগইনটা ডিলিট করেন আগে। আচ্ছা ডিএক্টিভ করেন, এটা deactivate। হ্যাঁ, এখন নতুন প্লাগইনে যান। আরেকজন কি স্ক্রিন শেয়ার করছেন কেউ? হ্যাঁ, যান। হ্যাঁ এটা তো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, সমস্যা নেই, ডিএক্টিভ হলে ডিলিট না করলে চলবে। এখন আপনি নিউ প্লাগইনে যান, তাড়াতাড়ি করেন, আমার ল্যাপটপ কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। আর এখন বন্ধ হয়ে গেলেই সমস্যা নেই, আপনাদের ছুটি একবারই। ডাব্লিউপি, আচ্ছা আমি দেখলাম যে ওয়ার্ডপ্রেস রিসেট। ডাব্লিউপি রিসেট, তাহলে আমরা আসবে এটা। ওই যে ওইটা 2 নম্বরটা অ্যাক্টিভ করেন। এটা হচ্ছে ডাব্লিউপি ডেটাবেস রিসেট। হ্যাঁ, অ্যাক্টিভ করেন। ভাই এটা ইউজ করলে কি পুরো ওয়ার্ডপ্রেস একেবারে ইয়া হয়ে যাবে? ক্লিন হয়ে যাবে। ব্ল্যাঙ্ক, আচ্ছা আচ্ছা। নিচে দেখেন ওটা কোথায় আছে। ডাব্লিউপি ডেটাবেস রিসেট এটা। হ্যাঁ, সেটিংসে যান। বিশেষ হয় না 4 ভাই? জি ভাই, অবশ্যই বিশ্বাস হয় ভাইয়া। দেখতে থাকুন, নিচে আসেন। এই- নিচে এই যে একটু একটু দাঁড়ান, উপরে উপরে এই সিলেক্ট অল করেন, সিলেক্ট অল, ওই যে উপরে লেখা আছে তো ট্যাব, ওই সিলেক্ট অল। আচ্ছা ওকে, সিলেক্ট, হ্যাঁ, ক্লিক করছেন, হয়েছে সিলেক্ট। হয়েছে, নিচে আসেন। এখন এই হ্যাঁ, কোডটা ওই বসাবো। হ্যাঁ, ওই কোডটা ওখানে কপি করে আনেন অথবা বসান। 5D6। ওকে ওই টিক মার্কটা উঠে দেন, উপরে টিক মার্কটা উঠে দেন। ক্যান্সেল। আচ্ছা রিসেট টেবিল দিলাম। দেন, ওকে দেন। দেয়ার ইজ নো আনডু, আনডু দরকার নেই। এই আচ্ছা দেখেন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। করেন, লগ ইন করেন, দেখি আমরা দেখি ঠিক আছে কিনা সব। আর নেওয়াজ ভাই কি করছিল জানেন, ওই যে টিক মার্কটা কি, নেওয়াজ ভাই সেদিনের অভিজ্ঞতা একটু বলেন। নেওয়াজ ভাইকে বললাম টিক মার্কটা উঠে দেন। ওকে ভাই, ফুল ফ্রেশ হয়ে গেছে। এটাই ভাবে থাক আগামী 2-3 মাস, 12 মাস তো ইয়ে আছে, 10 মাস কাজ করলে হবে।
আচ্ছা, সবাই কি চুপ হয়ে গেছেন? রিমনের মনে হয় তার শেষ। আচ্ছা, ভাই বলছিল চার শেষ মানে আমাদেরও ক্লাস শেষ, তাহলে কি ভাই আচ্ছা বাড়ি যাবো? তাহলে হ্যাঁ, বের হয়ে যান। তুজুলের বাজে তো Okay, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক তো সবাই আছে। ভালো থাকেন আর মাইক্রো ওয়ার্কার্স কাজ ও করেন। আচ্ছা ভাই, জি ভাই। ভাই হ্যাঁ ভাই, আপনার সাথে কমিউনিকেশন করার ব্যবস্থা কি? হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেখানে মন চায় কানেক্ট হতে পারেন। সেগুলো কোথায়, মানে সেই লিঙ্ক গুলো আচ্ছা আছে? একটু দেওয়া যায় এখানে, একটু নিয়ে নিই। আচ্ছা, আমি দুটোটা দিতেছি, ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি সকলে। মানে ভাই মাঝে মাঝে ওই যে কাজের স্প্রিয়া হারাই ফেলে তো, তখন একটু আপনার নক দেওয়া যায়। মাইক্রো ওয়ার্কার্স জিনিসটা কঠিন মনে হচ্ছে অনেক। না না, কঠিন কি ভাই, একেবারে ইজি কাজ। আপনি আপনি স্কুলের বাচ্চা দিয়ে কাজ করে দিতে পারবেন। দেখেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, প্লাস ফেসবুকে আইডিটা দিয়ে দিছি। দেখেন, ভাই সমস্যা অলরেডি হলে জানান। ভার্সিটি ক্লাস শুরু হয়েছে, তো স্যাররা কি করে এটা বুঝতেছি না, এই ক্লাস কোথায় যে যাবে। অনলাইনে ক্লাস শুরু হয়েছে না? এই জন্যই তো প্যারায় আছে, কোনো কাজই ঠিক মতো হচ্ছে না। আচ্ছা ওকে ভাই, তাহলে আমরা লিভ নিতে না, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে আসসালামু ভাই, আলাইকুম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি প্রেজেন্ট হয়েছিল? হ্যালো, ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ শেষ, আগে আরো আগেই শেষ। গোড়া রান্না করবো আজকে। ঠিক আছে ভাই, পরে কমনে পার্সোনালি। ওকে ওকে।